নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে আমরা একজন গুণী বাচিক শিল্পীকে পেয়েছি। ওনার নাম চামেলি চক্রবর্তী। চলুন তাহলে চট করে আগে ওনার সাথে আলাপটা করে নিই, তারপর তো ওনার উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব আর বাচিক শিল্পের সেই স্বাদ আপনাদেরকে অনুভব করাবো। দিদি, আপনাকে আমাদের বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। ধন্যবাদ। আপনাকে যখন পেয়েছি, উপস্থাপনায় তো যাবই। শুরুতে যদি বলেন আপনি কোথায় থাকেন? আমি থাকি শিলপাড়া, বরিশা। আচ্ছা, মানে ওই বেহালা শিল্পা। বেহালা শিলপাড়া। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। তাহলে শুরুতে কি শুনবো বলুন। শুরুতে আমি একটা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের। বাহ, দারুণ। শুরু করুন তাহলে। রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলে গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলি এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেন কালে কিসের লাগি তুমি অপসাদ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনি ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, একে ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখে, দিলেন যা রাজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমি আমার সকল শূন্য করে। আরে বাপ রে বাপ, অসাধারণ অসাধারণ উপস্থাপনা। আর কবিতাটার এতটাই গভীরতা, যতবার শুনি মন অন্য একটা ভাবনার দিকে চলে যায়। সত্যি ভাবা যায় না। হ্যাঁ, অনবদ্য অনবদ্য উপস্থাপনা, অসাধারণ। মানে একটা কবিতাই আমার অনেকটা খিদে বাড়িয়ে দিল, আরো শোনাতে হবে আপনাকে। এরপরে কি শুনবো বলুন। এবার আমি একটা একক শোনাবো। একক? শ্রুতি নাটক। বেশ বেশ বেশ, শুরু করুন তাহলে। কোজাগরী, কলমে শ্রী সুভাষিস ঘোষ ঠাকুর, একক অভিনয়ে আমি চামেলি চক্রবর্তী। ব্যাপারটা যে এতটা চরমে পৌঁছবে বুঝিনি ঠিক। সরলদিঘির হাটটা বসে ঠিক নদীর পাশেই প্রতি শুক্রবার। এই সময়ে পাটের গাঁটরি কিনে শহরে চালান করলে বেশ 2 পয়সা আয় হয়, সে কারণে নিজেই যাওয়া। চেনা প্রায় সবাই, হাট প্রায় ভাঙার মুখে। হঠাৎ সুজন দোকানে এসে বলল, দিদি ভাই, একটা ছোট্ট মেয়ে হারুর চায়ের দোকানের বেঞ্চিতে বসে আছে একা, ঘর দৌড় কোথায় তা বলতেও পারছে না, সাথে কেউ নেই। কজন মিলে উঠে গিয়ে দেখলাম এক মাথা ঝাঁকড়া চুল, পরনের জামাটাও অপরিচ্ছন্ন, কান্নার জল আর হাটের ধুলোয় দুটো গাল মাখামাখি। জিজ্ঞেস করলে কেবল মামার নাম বলল নিতাই সামন্ত। মা বাবা কেউই নাকি নেই, গ্রামের নামটাও জানে না। কিন্তু এভাবে 6-7 গ্রামের লোকজনের ভিড়ে ঠাসা হাটে এনে একে এভাবে একা রেখে যাবার মানে? ইচ্ছে করে দায়িত্ব মুক্তি নয় তো। রং কালো, কিন্তু মেয়েটার মুখটাই বড় মায়া। সন্ধে হয়ে আসছে, কি বা উপায় কিছুই ভেবে না পেয়ে হারুর জোরজারেই বলেছিলাম, যাবি আমার বাড়ি?
চল তাহলে। বিয়ের 7 বছর কেটে গেছে, কোনো সন্তান আসেনি আমাদের। ফিরতি পথে ঘুমন্ত মেয়েটার মাথায় হাত বুলোতে বুলোতে মনে হলো হয়তো ভগবানই সব দিক ভেবে একে আমার ঘরে পাঠিয়ে দিলেন। কিন্তু বুঝিনি ব্যাপারটা যে এমন হবে। বাড়ি ফিরতেই দেখলাম বরের দারুণ বিরক্তি। বলল, এ কাকে নিয়ে এসেছো? একে পেলেটা কোথায়? দেখলেই বোঝা যায় খেতে না পাওয়ার নাম গোত্রহীন এক মেয়ে। দূর করো। ছেলে হলে তাও কথা ছিল, একটা মেয়েকে ভরণ পোষণ দিয়ে বড় করা কি হবে? তারপরে এবার বিয়ে দেবে? বংশ পরিচয়হীন এ মেয়েকে পার করতে কত খরচ খরচা হবে জানো? দেখে তো মনে হচ্ছে উপসে আছে। দুটো ভাত বেড়ে দাও, খা, খেয়ে বিদায় হোক। মৃদু কণ্ঠে বিরোধিতা করতে চেয়েও ধোপে টিকল না। খানিক চুপ করে থেকে বললাম, বেশ, তবে না হয় কাল সকালটা হোক। বর ঝাঁঝিয়ে উঠল, আজ পূর্ণিমে, রাত হলেও আধার তো নেই। সামনে ছিদামের গোলা ঘরে গিয়ে শুয়ে পড়ো, নয়তো সামনের গিরিয়ার মাঠে। কত জোনাক জ্বলছে, রাতকে দিন হয়ে আছে। স্টিলের থালায় বাড়া গরম ভাতে একটু নুন দিয়ে নিমেষে খেয়ে নিল মেয়েটা। কে জানে কোন মায়ায় আমার চোখের কোনটা অযথা ভিজে উঠল। অন্ধকারে কুপি নিভিয়ে শুয়ে পড়লাম আমি। মনটা হু হু করে কাঁদতে লাগলো ওই এক টুকরো অচেনা মেয়েটার জন্য। দোর খোলার আওয়াজ পেলাম। জানি বর যা ভাবে তাই করে। ওকে বাধা দিতে গিয়ে তুমুল অশান্তি ছাড়া আর কোনো লাভ নেই। জানলাটা খুলে চেয়ে রইলাম। আকাশে পূর্ণিমার চাঁদ, দূরে দূরে কোথায় যেন শাঁখ আর ঘন্টার শব্দ। আজ কোজাগরী লক্ষ্মী পুজো। আজ সবাই রাত জাগবে। ঘুম আসবে না আমারও, হয়তো সারা রাত জেগে থাকবো আমিও আজ। হঠাৎ চমকে উঠলাম, ওই তো, হ্যাঁ ওই তো, ওই মেয়েটাই তো। কিন্তু ওর দু হাতে ওটা কি? বুকের কাছে আগলে অতি আদরে নিয়ে চলেছে একটা দবদবে সাদা লক্ষ্মী পেঁচা। এ কি আশ্চর্য, ঠিক যেন লক্ষ্মী ঠাকুর। কোথায় সেই ছেঁড়া জামা, অপরিষ্কার মুখ, জ্যোৎস্নায় এ কি দেখছি আমি? তবে কাকে ঘরে নিয়ে এসেও বিদায় করলাম? ও কে? সত্যি কি তবে এসেছিলেন আমাদের এই গরিবের ভাঙা ঘরে তিনি? এক অভাবী মেয়ে ভেবে আমরা যাকে দূর করলাম, তিনি ছিলেন তবে সাক্ষাৎ লক্ষ্মী। হায় রে পৃথিবী, এমন কত লক্ষ্মীকেই আমরা কেবল মেয়ে হবার অপরাধে হয়তো হারিয়েই চলেছি, অনাদরে, অবহেলায়। দারুণ, অসাধারণ। মানে শুভাশিস ঘোষ ঠাকুরের কথা তো মানে বলার অপেক্ষা রাখে না। অসাধারণ লেখনী, আর সেটা আপনি পাঠও করলেন অনবদ্য সুন্দর। মানে আমি স্তব্ধ হয়ে শুনছিলাম কি বিষয়বস্তু, তার কি গভীরতা, আর আপনার উপস্থাপনা সবটা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য এবং এত সুন্দর দুটো উপস্থাপনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। সত্যি দর্শক বন্ধু, আপনারাও কিন্তু আমার সাথে একমত হবেন। আজকে চামেলিদিকে পেয়ে আমাদের অনুষ্ঠান কবিতায় এবং শ্রুতি পাঠে একদম অন্য রকম মাত্রা পেল, অসাধারণ সুন্দর হয়ে উঠল। সত্যি কথা বলতে কি, এরকম একটা অনুষ্ঠান শেষ করতে একদম ইচ্ছা করে না, বিশ্বাস করুন, কিন্তু কিছু তো করার নেই, সময় একদম শেষ, বিদায় তো নিতেই হবে। তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়। তবে মন খারাপ করার কিচ্ছু নেই, আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।